এটা না গত সোমবারের ভিডিও। সোমবার সন্ধেবেলা স্ন্যাক্সে একটু মোগলাই পরোটা বানিয়েছিলাম। ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না। আসলে ছোটো মেয়েটাকে 1.5 বছরের একটা ভ্যাকসিন দিয়েছি, তো 2টো ভ্যাকসিন দিয়েছি ওর জন্য ওর খুব পাটা ব্যথা যন্ত্রণাও হচ্ছিল। ওর জন্য ও আমাকে মানে ছাড়তেই যাচ্ছে না, সবসময় আমার কাছেই থাকছে। ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা এডিটও করতে পারছিলাম না, আর ছাড়াও হচ্ছিল না। তারপর ভাবলাম আজকে তাহলে ভিডিওটা দিই। এই যে এখানে সন্ধ্যেবেলা ওই মোগলাই পরোটা বানাবো বলে চিকেনটা আগে থেকে আমি মিক্সিতে একটু পেস্ট করে রেখেছিলাম। কিছুই নয়, খুব তাড়াতাড়ি হয়েই যায়। আমি কড়াইতে প্যানেতে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজটা হালকা ভেজে একটু আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে যে রেগুলার মশলাগুলো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে কম আঁচে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত করেছি। তারপরে নামানোর আগে একটু গরম মশলা আর একটু নুনটা স্বাদ মতো সব কিছু দেখে চিকেনটা হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে। চিকেনটা ঠান্ডাও একটু করে নিয়েছি। তারপরে যে 2টো ডিম দিয়ে ওটা একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো। একদম সিম্পলভাবে করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়। ওই যে সেদিকে 2জন মেয়ে বসে ওরা খেলা করছে। একটু সন্ধ্যেবেলা সুইটকর্ন সেদ্ধ করে দিয়েছিলাম, সেটা খাচ্ছে আর খেলা করছে। আর ময়দাটা আগে থেকেই মেখে রেখেছিলাম। এই যে মেখে ছোটো ডো করে রেখেছিলাম। কিছু ময়দা তো এমনি যেমন আমরা ময়ান দিই সেরকম ভালো করে ময়ান দিয়ে নুন দিয়ে এটা মেখে রেখেছিলাম। ব্যাস এই যে পাতলা করে বেলে নিয়েছি। তারপরে মাঝখানের মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এবারে ফোল্ড করে নেব। আর উপর থেকে অনেকে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোও দেয়। অনেকে আবার বাদামকে হালকা একটু গুঁড়িয়ে রেখে সেটাকে বাদামকেও এর উপরে দিয়ে দেয়। আমি একদম সিম্পলভাবে করেছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, খুবই অসাধারণ হয়েছিল। যেহেতু আমরা এখানে ভাইজ্যাগে থাকি, এখানে তো খুব একটা এই যে সব এগ রোল বলো, মোগলাই পরোটা এগুলো খুব পাওয়া যায় না। এগুলো আমি তাই সহজেই ঘরেই বানিয়ে নিই। এই যে প্যানে তেল গরম করেছি, তেল গরম করে ওতে এবারে পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে ওটা ভালো করে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরে ওগুলো হবে না, ভেতরে যে রুটিটা সেটা ভালোভাবে হবে না। দিয়ে এই যে হয়ে গেছে একটা ভাজা, বাকিগুলো এভাবে করে ভেজে নেব। তার মধ্যে এবারে বড় মেয়ে বলছে মা আমাকে দাও, ওকে তাই একটু এটা বানাতে ওকে সেটা কেটে একটু স্যালাড করেছিলাম পেঁয়াজ আর একটু শসা, সেগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। বাকিগুলো একটা করে ভাজছি। তার মাঝেও আবার ছোটো মেয়েকে খাওয়ালাম। ছোটো মেয়ের জন্য আজকে রেখেছিলাম, ওর যেহেতু এগুলো খেতে পারবে না তাই ওর জন্য একটু চিকেন রাইস বানিয়েছিলাম। একদম চিকেনটাকে করে রাইস বানিয়ে দিয়েছিলাম। চলুন আজকে আসি এই পর্যন্তই।